আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজকে আমাদের রোগীলিপিকরণ সহজ 115তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 115তম ক্লাস। গতকাল 114তম ক্লাস ছিল। 114তম ক্লাসে আমরা আলোচনা করছিলাম খাদ্য তথ্য। আজকেও সেই বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গতকাল আলোচনা করছিলাম খাদ্য। রোগীলিপিতে খাদ্য সম্পর্কে গতকাল আলাপ করছিলাম। রোগীলিপিতে খাদ্য সম্পর্কে কি জানবো, আজকে তার বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, গতকাল ছিল খাদ্যের শুরুতে। আমরা খাদ্যের কি কি বিষয় জানবো, খাদ্যের সম্পর্কে কি বিষয় জানবো, যেমন খাদ্যের ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ বৃদ্ধি। এটা হচ্ছে খাদ্যের মূল পয়েন্ট। ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ বৃদ্ধি, উপযুক্ত। পরবর্তী পয়েন্ট ছিল আমাদের, আমরা খাদ্যের মূল পয়েন্টটা হচ্ছে, যেমন যদি বলি মাংস, মাংস ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ বৃদ্ধি, উপযুক্ত। এটা ছিল আমাদের প্রথম কথা। পরবর্তীতে কি কি খাদ্য সম্পর্কে জানবো, খাদ্যের বিষয়ে কি কি বিষয় জানবো, যেমন 1 নম্বরে আলাদা করেছিলাম আমরা খাদ্য। খাদ্য দেখলে ইচ্ছা অনিচ্ছা, সুখের পর খাদ্য ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ বৃদ্ধি, নির্দিষ্ট কিছু নয়, জানে না সে কি চায়, এমন কিছু কিনা, অনেক কিছু খেতে চায়, অনেক কিছু খেতে চায়, ইচ্ছা অনিচ্ছা, অনেক কিছু খেতে চায় অথবা অনেক কিছু খেতে চায় না, সব কিছুতেই ইচ্ছা কিংবা অনিচ্ছা, অজীর্ণ বা বৃদ্ধি। প্রাতঃভোজে ইচ্ছা অনিচ্ছা, মধ্যাহ্ন ভোজনে ইচ্ছা অনিচ্ছা, বাড়ি খাদ্যে ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ বৃদ্ধি, উপযুক্ত। এটা হচ্ছে খাদ্যের পর্ব। পরবর্তীতে ছিল আমাদের মাছ। 2 নম্বরে পয়েন্ট ছিল মাছ, 3 নম্বরে ছিল মাংস, 4 নম্বরে ছিল চর্বি। 1 নম্বরে ছিল খাদ্য, 2 নম্বরে ছিল মাছ, 3 নম্বরে মাংস, 4 নম্বর ছিল মাছের সাথে চর্বি। এই ছিল গতকালকে আমাদের 4টি অডিয়েন্স। আজকে আপনাদের ডিমে যাওয়ার আগে আজকে কিছু কথা বলতে চাই খাদ্য সম্পর্কে। আমরা যে রোগীদের খাদ্য লিখি, ইচ্ছা অনিচ্ছা, অজীর্ণ যাই কিছু লিখি, সেই লেখার সময় যে আমাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে, সেই কথা নিয়ে কিছু কথা বলতে চাই। অডিয়েন্স, আপনারা একটু বের করে দেন যে রোগীর লবণ জাতীয় খাদ্যের প্রতি তার আগ্রহ, কিংবা লবণ খেতে চায় বা লবণ খায়, এই কথা পৃষ্ঠা নাম্বারটি কত, সেখানে কয়টি ওষুধ আছে, একটু লিখে আমাকে দেন। লবণ খেতে চায়, সল্ট থিংস, স্টোমাক ডিজায়ার সল্ট থিংস, একটু জান দেখি কয়টি ওষুধ আছে ওখানে, একটু লিখে দেন। অডিয়েন্স, স্টোমাক ডিজায়ার সল্ট থিংস, ওখানে কয়টি ওষুধ আছে একটু লিখে দেন। স্টোমাক ডিজায়ার সল্ট থিংস, কয়টি ওষুধ আছে একটু লিখে দেন। তাড়াতাড়ি। 30টি।
30টি মেডিসিন আছে। ডাক্তার নীলোৎপল স্যার লিখছেন 30টি ওষুধ আছে। লবণ খাওয়ার ইচ্ছা। অডিয়েন্স, আমি যদি আপনাদের কাছে জানতে চাই এখানে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে, আমি আপনাদেরকে একটু পরে একটি প্রেসক্রিপশনের কথা বলবো। একটু পরে একটা জটিল রোগীর প্রেসক্রিপশনের কথা এক ফাঁকে বলে যাব, যে আমরা যারা রেপার্টরি ভালোভাবে না বুঝে হালকা হালকা বুঝি কিংবা কখনো ব্যবহার করি কখনো ব্যবহার করি না, তারা এই রেপার্টরি তাদের ব্যবহার করাটা কত যে মারাত্মক অসুবিধা হয় তার কিছু উদাহরণ আজকে দেব আমি গতকালকের এক ডাক্তারের প্রেসক্রিপশনের আলোকে। 30টি ওষুধ লিখছেন আপনারা 486 পৃষ্ঠায়। এখানে ফার্স্ট গ্রেড ওষুধ আছে 5টি না 6টি? 6টি। ফার্স্ট গ্রেড ওষুধ আছে 6টি। ডাক্তার জাহাঙ্গীর আলী 6টি। আচ্ছা, 6টা ওষুধ আছে ফার্স্ট গ্রেডে। ফার্স্ট গ্রেড যে 6টি ওষুধ, আমরা শুধু তাকিয়ে থাকি ফার্স্ট গ্রেডে ওষুধ কোনগুলো আছে, তার মধ্যে ওই ওষুধের সাথে রোগীর মিলে কিনা। আর্জেনাইট, কার্বোভেজ, ল্যাককেন, নেট্টামিউর, ফসফরাস, ব্যারটাম, অ্যালবাম, এই যে 6টি ওষুধ আছে, আমরা এই 6টি ওষুধকে এই 6টি ওষুধের মধ্যে যখন রোগী বলে আমি লবণ ছাড়া খেতে পারি না, আপনি বারবার কেন একদম অন্ধের মতো কেন নেট্টামিউরকে ভাবেন? আপনি কেন নেট্টামিউরকে ভাবেন? এই নেট্টামিউরকে আপনার এই ভাবাটা এটা কত যে মারাত্মক, এখান থেকে আমাদের বের হতে হবে। আপনি বের হবেন কি হবেন না সেটা আপনার ব্যাপার। আমি কিছু কথা বলতে নিতে থাকেন। যখন বলবো যে নেট্টামিউর, অডিয়েন্স আপনারা একটু খেয়াল করে দেখেন যাদের হাতে ক্যান রেপার্টরি আছে, সল থিংস, স্টোমাক ডিজিয়ার, সল থিংস, এখানে আপনার 6টি ওষুধ ফার্স্ট গ্রেডে, কিন্তু টোটাল ওষুধ আছে 30টি। 30টির মধ্যে আপনি কয়েকটা ওষুধ আছে এখানে, আপনি দেখবেন সবগুলি লক্ষণ একই রকম হয়ে যাবে। আমি আপনাকে বলছি, আপনি একটু দেখেন। লবণ তার লাগে এরকম 30টি ওষুধের মধ্যে এখানে পাচ্ছি আমরা। পাশাপাশি যদি বলি রোগীর টক সাথে টকও পছন্দ, রোগীর লবণ তো খায় সাথে টক খায়, যদি এই কথা বলি তাহলে আপনাদের ওষুধ লাগবে নেট্টামিউর, সালফার, ফসফরাস, ব্যারটাম, অ্যালবাম, প্লাম্বামেট, ক্যালকেরিয়া কার্প, আর্জেনাইট। কয়টা বললাম? 7টি। যদি বলা হয় রোগী লবণ খায় সাথে টক পছন্দ করে, লবণও পছন্দ করে টক পছন্দ করে, ওষুধ হলো 7টি। আপনারা একটু কষ্ট করে জানতো দেখি, লবণ তো দেখলেন, টক পছন্দ করে, একটু দেখেন তো। সোয়ার টক পছন্দ করে, একটু নিচে নামেন, ওই পৃষ্ঠার মধ্যে ওই কলামে একটু নিচে নামেন তো, দেখেন আপনি নেট্টামিউর ওখানে আছে কিনা, নেট্টামিউর আছে কিনা, সালফার আছে কিনা, ফসফরাস আছে কিনা, ব্যারটাম, অ্যালবাম, প্লাম্বাম, ক্যালকেরিয়া কার্প, আর্জেনাইট, এই 7টি ওষুধ ওখানে আছে কিনা আমাকে একটু আপনার হাই হলে দিয়ে জানান। রোগী লবণ খায়, পাশাপাশি কি টক পছন্দ করে, লবণও পছন্দ করে টকও পছন্দ করে। এবার আপনারা একটু মিলিয়ে দেখেন নিচে সোয়ারের মধ্যে সোয়ার অ্যাসিড, এই যে সোয়ার খেতে চায়, টক খেতে চায়, এই টকের মধ্যে নেট্টামিউর আছে, সালফার আছে, ফসফরাস আছে, ব্যারটাম, অ্যালবাম আছে, প্লাম্বাম আছে, ক্যালকেরিয়া কার্প, আর্জেনাইট। এই 7টি ওষুধের কথা বললাম, এই 7টি ওষুধ এসে হাজির। আমি এই 7টা ওষুধ বলে কি জানেন? ডাক্তারবাবু আমি লবণও খাই, আমি টকও খাই, আপনি কাকে দিবেন আপনি ভাবেন। আচ্ছা, আপনার লিখছে আছে, ওকে ফাইন। এবার আসেন, এর মধ্যে জিজ্ঞাসা করলেন, এবার পাইলেন দুধ। দুধ 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 যদি বলে নেট্টামিউর আছে, সালফার আছে,
আছে আপনার যদি বলা হয় দুধ, তাহলে ন্যাট্টামিউর এখানে আছে, সালফার আছে, তার সাথে আছে দুধ, আছে ক্যালকিরে কার্ভ, আছে আপনার সেনিকিউলা, আছে আপনার লেককেন, আছে আপনার ক্যালকেরিয়া ফস, আছে আপনার কয়টা বললাম অডিয়েন্স, এই যে কয়টা বললাম এই কয়টার মধ্যে আপনি দুধ পাচ্ছেন। এরা দুধ পছন্দ করে, কিন্তু যদি আপনি ওরা দুধ পছন্দ করে ঠিক, লবণও করে, দুধও পছন্দ করে, কিন্তু টক যদি সাথে নেই, এই যেগুলো বললাম এই প্রত্যেকটার মধ্যে লবণও পছন্দ করে, দুধও পছন্দ করে, কিন্তু টক যদি সাথে নেই, তাহলে ন্যাট্টামিউর সালফার, ন্যাট্টামিউর সালফার আছে আপনার ক্যালকেরিয়া কার্ভ, যদি টক সাথে নেই, ন্যাট্টামিউর সালফার ক্যালকেরিয়া কার্ভ, এই তিনটা পাচ্ছি কি, টক, লবণ, দুধ, এই তিনটা যদি একসাথে করি তাহলে আপনি ওষুধ পাচ্ছেন। এই টক যদি সাথে নেই, যদি টক সাথে নেই, টক যদি সাথে নেই, আপনি ন্যাট্টামিউর পাচ্ছেন, সালফার পাচ্ছেন, ক্যালকেরিয়া কার্ভ পাচ্ছেন, এখানে আপনি তিনটা সরাসরি পেয়ে যাচ্ছেন। এবার যদি লবণ, টক, দুধ, মাংস, ঝাল, এটুকু যদি নেই, ঝাল পর্যন্ত, কফি, মিষ্টি, চর্বি, তরল খাবার, এই তরল খাবার পর্যন্ত, আবার বলছি লবণ, টক, দুধ, মাংস, ঝাল, কফি, মিষ্টি, চর্বি, তরল খাবার, কফি, মিষ্টি, চর্বি, তরল খাবার, এই তরল খাবার পর্যন্ত যদি থাকে, তরল খাবার পর্যন্ত, তাহলে ওষুধ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ন্যাট্টামিউর আর একটা হচ্ছে সালফার। একটা ন্যাট্টামিউর, আরেকটি হচ্ছে সালফার। কি বললাম? লবণ, টক, দুধ, মাংস, ঝাল, কফি, মিষ্টি, তরল খাবার, এই পর্যন্ত যা বলছি, এই সব কয়টা ন্যাট্টামে যেরকম খায় সালফারে ওরকম খায়, শুধু পার্থক্য অল্প একটু। ন্যাট্টামিও শাকসবজি খায় না, ডিম খায় না, আলু খায় না। ন্যাট্টাম কি খায় না? শাকসবজি, ডিম, আলু, এই তিনটা খায় না। এই তিনটা শুধু আপনার সালফারে খায়, সাথে ওইগুলিও খায়। তাহলে এটুক যদি হয় যে আপনি শুধু লবণ শুনলেন, লবণের কথা শুনে আপনি ন্যাট্টামিও দিয়ে দিচ্ছেন, এটা রোগীর সাথে আর কিছু বলছি না, বেশি কিছু বলতে যাচ্ছি না। লবণের কথা শুনে ন্যাট্টামিও দিয়ে দিচ্ছেন, ত্বকের কথা শুনে ন্যাট্টামিও দিয়ে দিচ্ছেন, দুধের কথা শুনে দিয়ে দিচ্ছেন, মাংসের কথা শুনে দিয়ে দিচ্ছেন, ঝালের কথা শুনে দিয়ে দিচ্ছেন, কফির কথা শুনে দিয়ে দিচ্ছেন, মিষ্টির কথা শুনে দিয়ে দিচ্ছেন, চর্বির কথা শুনে দিয়ে দিচ্ছেন, না চলবে না। তরল খাবার খাচ্ছে, ন্যাট্টামিও দিয়ে দিচ্ছেন। এই সবগুলি আছে, তারপর অতিরিক্ত আছে। যদি তার সাথে অতিরিক্ত থাকে ন্যাট্টামিউরের, মাছ, রুটি, ফল, গরম স্যুপ, ঠান্ডা খাবার, এই কথা যদি থাকে, তাহলে ন্যাট্টাম আর সালফার মধ্যে ভাগ হয়ে যাবে। কিতে ভাগ হবে?
এই লবণ, টক, দুধ, মাংস, ঝাল, কফি, মিষ্টি, চর্বি, তরল খাবার, এই কয়টার বাহিরে যদি শাকসবজি, ডিম আর আলু পছন্দ করে তাহলে ওষুধ চলে আসবে সালফার। আর যদি ওই কয়টার সাথে রুটি, ওই কয়টার সাথে যদি মাছ, রুটি, ফল, গরম স্যুপ এবং গরম স্যুপ, ঠান্ডা খাবার, এই কয়টা যদি থাকে তাহলে ওষুধের নাম কি? নেট্টামিউর। অডিয়েন্স, আজকে এই মাত্র কয়েক মিনিট আগে এই ক্লাসে আসার 5-7 বা 10 মিনিট আগে একটা পোস্ট দিয়েছি। যে পোস্টের নাম হচ্ছে লবণ খেলেই নেট্টামিউর, এই কথা ভুলে যান। লবণ খেলেই নেট্টামিউর, এই কথা ভুলে যান। এই কথা বলার, আমি শুধু লবণের কথা বলছি না, আমি যে কাজটি এখন করতেছি এটা শুধু লবণের কথাই না। মিষ্টি শুনলেই আপনি আর্জেনাইট খাওয়াই দিবেন, ওইটা থেকে আমাদের বের হতে হবে। যার জন্য আমি আজকে এই ক্লাসটা যেভাবে সেট করেছি সেই কথাগুলি বলছি। লবণ শুনলেই নেট্টামিউর না, একটু ভাবেন, আমি রেডি করে দিচ্ছি, আপনি ভাবতে থাকেন। আমি এতক্ষণ ছিলাম সালফার আর নেট্টামিউরের মধ্যে, এইবার ফসফরাস নিয়ে একটু ভাবছি। আপনার লবণ, টক, ঝাল, চর্বি, ঠান্ডা খাবার, মাছ, মিষ্টি, ফল, এই সবগুলি কথা নেট্টামিউরের মধ্যে আছে, কিন্তু পার্থক্য শুধু একটি, এই ফসফরাসের মধ্যে শুধু ডিমটা বেশি, এই ফসফরাসের মধ্যে ডিমটা বেশি। আর ওখানে আছে গরম স্যুপ, আছে ওখানে কি ব্যতিক্রম আছে? মাছ, কফি, ওখানে আছে গরম স্যুপ আর কফি। নেট্টামিউরের ফলও আছে, শুধু ব্যতিক্রমটা হচ্ছে এখানে অতিরিক্ত মাত্রায় আমরা ওখানে মিল পাচ্ছি। নেট্টামিউর ফসফরাসের লবণ, টক, ঝাল, চর্বি, ঠান্ডা খাবার, মাছ, মিষ্টি, ফল, ফসফরাসের মধ্যে নেই তরল খাবার, নেই রুটি, গরম স্যুপ, এই কয়টা শুধু নেট্টামের মধ্যে আছে, যেটা ফসফরাসের মধ্যে নেই। ফসফরাসকে যদি আলাদা করতে হয় তাহলে আপনার শুধু জানতে হবে এই কয়টার সাথে রোগী ডিম খায় কিনা। যদি ডিম খায় তাহলে এই কয়টার সাথে ডিম যোগ করতে পারলে ওষুধটা ফসফরাসের দিকে আগে যাবে। আপনারা বলবেন যে নেট্টামিউর গরম কাতর, ফসফরাস শীত কাতর। আমি আপনার কাতরতা বলছি না, আমি দুইটা ওষুধে ভাগ করতে যাচ্ছি না। আমরা যখনই শুনি যে রোগী লবণ খাচ্ছে, যখনই বলে লবণ খাচ্ছে, টক খাচ্ছে, জাল খাচ্ছে, চর্বি খাচ্ছে, ঠান্ডা খাবার খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, ফল খাচ্ছে, তখন আমি নেট্টামিউর দিয়ে দিচ্ছি। কিন্তু না, ফসফরাস বলছে আমিও কিন্তু এগুলি সব খাই, তবে অতিরিক্ত খাই আমি শুধু ডিমটা। যদি আপনি এই ডিমটা আলাদা করে পছন্দ করে, ফসফরাসে এই কয়টার সাথে লবণ, টক, ঝাল, চর্বি, ঠান্ডা খাবার, মাছ, মিষ্টি, ফল, এই কয়টা তো আপনার নেট্টাম খাচ্ছে, সালফার খাচ্ছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় ফসফরাস খাচ্ছে শুধু ডিমটা। এই ডিমটা যোগ করলে, ডিমটা যখন যোগ করবে তখন আপনি বলবে, সালফার বলবে আমি না, নেট্টাম বলবে আমি না। সালফার আবার ডিম খায়, তো ও ডিম খায়, সালফারের ব্যতিক্রম আছে। সালফার শাকসবজি, ডিম আর আলু। এখানে আবার এই বেটায় এদিকে খাচ্ছে ফসফরাসের রোগী, শুধু ডিমটা আলাদা করে খাচ্ছে, বলছে আমি তো সবাই খাই,
আলাদা ডিম খাই, সালফারে বলছে আমি শাকসবজি খাই, ডিমও খাই, আলুও খাই, যেটা আপনার আলু আর শাকসবজি ফসফরাস খায় না। তাইলে আপনি লবণ খায় শুনলে নেট্টামিউর দিয়ে দিবেন, লবণ খায় শুনলে ফসফরাস দিবেন, লবণ খায় শুনলে সালফার দিবেন না। সামনে আরো কাহিনী আছে, একটু অপেক্ষা করেন, দেখি জ্বরটা ছুটাইতে পারি কিনা। এবার আসি বেরেকটাম অ্যালবাম। লবণ, টক, ফল, ঠান্ডা খাবার, তরল খাবার, দুধ, এই সব কয়টাই আপনার নেট্টামিউরের মধ্যে আছে। এই সব কয়টাই কি নেট্টামিউরে আছে। আপনি বেরেকটাম অ্যালবামকে ভুলে যান না, তার নিজস্ব কিছু কথা আছে। ওই কিনোটস যেটা আছে ওইটার দিকে যদি খেয়াল না করেন, তা না হলে এই বেরেকটাম অ্যালবামের রুগীরে আপনি কিন্তু সালফার, নেট্টামিউর, ফসফরাস খাওয়াবেন, সাবধান থাকতে হবে। এবার টানলাম আরেকটা সাপোর্ট, কারণ হচ্ছে কি ওই যে বেরেকটাম অ্যালবাম লবণ খায়, টক খায়, ফল খায়, ঠান্ডা খাবার খায়, তরল খাবার খায়, দুধও খায়। তাহলে এই যে সব খাচ্ছে, এই সব খাবার নেটটার মধ্যে দুধ খায় না গো। ও গুড, নেটটা আবার দুধ খায় না। কি খায় না? কথা কয় না কেন? ও দুধও খায়। ওরে বাদ নাই রে বাবা। তাহলে দুধ খায়, কিন্তু দুধ খায় না আপনার ফসফরাস নিয়ে, দুধ খায় না। দুধ খাইলে স্বাস্থ্য কি এরকম থাকতো নাকি? তাহলে কি বেরেকটাম অ্যালবাম কি খায়? লবণ খায়, টক খায়, ফল খায়, ঠান্ডা খাবার, তরল খাবার, দুধ সবই খায়। কিন্তু এইটা যে আপনি যেখানে নেট্টাম যা খাচ্ছে, সালফার যা খাচ্ছে, আমার বেরেকটাম অ্যালবামও খাচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনার কি নোটস বলে দিবে বেরেকটাম অ্যালবামটা কেমন, সালফারটা কেমন, নেট্টামিউরটা কেমন, ফসফরাসটা কেমন, এটা ভাগ করে দিবে। লবণ শুনলেই আপনি দৌড়ে ছুটে যে নেট্টামিউর, ফসফরাস আর সালফার দিবেন না। যদি দিতে যান তাহলে কিন্তু বিপদ আছে, সামনে পায়ে পায়ে। একটু অপেক্ষা করেন, মাত্র গেল 4 খান। এবার 5 নম্বর পর্ব প্লামবাম। ও কি বলে জানেন? লবণ, টক, রুটি, মিষ্টি, চর্বি আমি সবই খাই। এইবার কি করবেন? এইবার আপনার যেতে হবে ওই যে কিনোটস বাবু, ওখানে গেলে দেখবেন প্লামবাম কাকে বলে, সালফার কাকে বলে, ফসফরাস কাকে বলে, নেট্টামিউর কাকে বলে। ওখান থেকে একটু খবর নেন, দেখেন একই রকম বলছেন তো। লবণ খাইলে আপনি নেট্টামিউর দিবেন, লবণ খাইলে আপনি সালফার দিবেন, বেরেকটাম অ্যালবাম দিবেন, ফসফরাস দিবেন। প্লামবাম বলছে না, আমি লবণও খাই, টক খাই, রুটি খাই, মিষ্টি খাই, চর্বি খাই, আমি নেট্টামের চেয়ে কোনো দিক দিয়ে কম খাই না, আমি এগুলি সবই খাই। কিন্তু আপনি আমাকে আমার বেরেকটাম অ্যালবাম, আমি যে প্লামবাম, আমার প্লামবামের কিনোটসটা দেখা একটু বিবেচনা করেন, আপনি কোনটা দিবেন। আপনি কি নেট্টাম দিবেন না আপনি প্লামবাম মেট দিবেন? একটু ভাবেন, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু ভাবেন। আপনি দিয়ে দিন, অসুবিধা নেই। আপনি নেট্টাম দেন, ফসফরাস দেন, সালফার দেন, আপনার আর কি দিতে চান? বেরেকটাম দিবেন, দেন না, অসুবিধা নাই। তো একটু দাঁড়ান, আপনি একটু ওই যে প্লামবাম মেটের একটু কিনোটসটা দেখা একটু ভাবেন আপনি কোনটা দিবেন। কারণ আপনার কাছে তো রুগীলিপিতে অনেক কথা লিখছেন, ওইটা একটু মিলে নেন তো, দেখেন কোনটার সাথে মিলে। এই যে প্লামবাম মেট অনেক ভদ্রলোক, ও কিন্তু ছেড়ে দিয়েছে আপনার হাতে, আপনার হাতে ছেড়ে দিয়েছে, আপনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু সালফার বাবু কিন্তু বড় খারাপ, উনি বলছে না, আমি কারো হাতে মুখামুখি হইতে রাজি না, আমি কিনোটসের কাছে পরে যাব। কারণ আমি কিন্তু নেট্টামের সাথে বিপরীত আছি, আমি কিন্তু সবজি খাই, শাকসবজি খাই, ডিম খাই, আলু খাই, যেটা নেট্টাম খাইতে পারে না। যে ওগুলার সাথে শাকসবজি, ডিম, আলু খাবে, তার সাথে আমি যাব, কোনো কথা নাই, কারো পারমিশন লাগবে না, নেট্টামের পারমিশন লাগবে না, আমি এর সাথে যাব। বেরেকটাম, ওই যে ফসফরাস, ও আবার একই কথা। আমারও একটা ব্যক্তিগত মতামত আছে। কি মতামত? মতামতটা হচ্ছে লবণ, টক, ঝাল, চর্বি, ঠান্ডা খাবার, মাছ, মিষ্টি, ফল সবই তো নেট্টামে খায়, আমিও খাই, কিন্তু আমি এক্সট্রা ডিম খাই। আমারে তো কিনোটসের কাছে পরে যাব, আমি এক্সট্রা ডিম খাই, একটু ভাবতে হবে সালফার দিবেন না আমাকে দিবেন, একটু ভাবেন। সালফার কিন্তু সবজি খায়, আলু খায়, আমি সবজি আলু কিচ্ছু খাই না, আমি কিন্তু ডিম খাই। তাহলে একটু ভাবেন। তাহলে আমার ওই কিনোটসের কাছে যাওয়ার আগে এখানে বসে একটু দাঁড়ান, একটু ভেবে দেখেন আমি কি খাই, একটু ভাবেন। তাহলে কয়টা গেল?
ওই যে আল্লাহ ছেড়ে দিছে প্লাম্বামের, ও বলছে ভাইজান আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনি নেন। কারণ হলো আমার এখানে আর কোনো এক্সট্রা বাসা টাসা কিচ্ছু নাই। ওই যে নেট্টামিও যা খায়, সালপারে যা খায়, আমিও তা খাই। কি খাই? লবণ, টক, রুটি, মিষ্টি, চর্বি, এই কয়টা তো খাই। অতএব এই কয়টা আমি খাই, এগুলো নেট্টামও খায়, সালপারও খায়, ফসফরাসও খায়, এরা সবাই তো খায়। তাইলে বিচারটা ভালো জায়গায় দেওয়া উচিত, এখানে কোনো সমাধান হবে না। বিচারটা এবার কি নোটসের কাছে দেন, ও আবার বড় মেয়েরা হাত দিছে, প্লাম্বার বেদ বলছে এখানে কিছু করা যাবে না, সমাধান হবে না। এখানে হয়তো এক প্রকার কাজ করবে, কি জানি এক চোখে কাজ করবে। এবার কি নোটসের কাছে দেন, বিচারটা ভালো পাওয়া যাবে। বাস ভালো জায়গায় আপিল করছে উনি। এবার আসে 6 নম্বরে। এবার 6 নম্বরে পালা, লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, এই পর্যন্ত নেট্টামের সাথে মিল আছে। অডিয়েন্স, লবণ, টক, দুধ, ডিম, চর্বি, দুধ, মিষ্টি, চর্বি। আচ্ছা আপনারা একটু আমার কাজটা বোঝার জন্য আগে একটু লিখেন তো। লবণ, টক, দুধ, মাংস, জাল, কফি, মিষ্টি, চর্বি, তরল খাবার, মাছ, রুটি, ফল, গরম স্যুপ, ঠান্ডা খাবার, একটু কিন্তু নেট্টামে খায়। আপনি যদি মূলটাই না বুঝেন তাহলে বাকিটা আমি যত টেনে নেব এলোমেলো করে ফেলবেন। ওখানে লবণ আছে, টক আছে, দুধ আছে, মাংস আছে, ঝাল আছে, কফি আছে, মিষ্টি আছে, চর্বি আছে, তরল খাবার আছে, মাছ, রুটি, ফল, গরম স্যুপ, ঠান্ডা খাবার, গরম স্যুপ, ঠান্ডা খাবার, এটুকু সব খায়। কিন্তু ক্যালকুলেটর কি বলছে জানেন? লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, আমি কিন্তু এটুক পর্যন্ত খাইতে পারি, আমি এটুক খাই। আপনি যখন তখন এই যে লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি এটুক শুনলে আপনি সালফার কিংবা ফসফরাস অথবা নেট্টামিউর আপনি এগুলো দিয়ে ফেলেন না। কারণ আমি ক্যালকুলেটর কিন্তু ফালাইয়া দেওয়ার মতো মানুষ না, আমার কিন্তু আরো এক্সট্রা কিছু গুণ আছে। তো বল কোন কি গুণ? হলো আমি নেট্টামের চেয়ে আলাদা করে ডিম খাই, আলু ভাজা খাই, আবার আলুও খাই। একটু লাগাইছে ঝামেলা, কি খায়? আলু খায়। আমি আপনাদেরকে আজকে শুধু থাকবো শুধু পছন্দ দিয়া, আমি এটাকে আবার চেষ্টা করব অপছন্দ দিয়ে, আবার চেষ্টা করব বৃদ্ধি দিয়ে, অনিচ্ছা দিয়ে, অজীর্ণতা দিয়ে। এই নেট্টামের রোগী যে 30টি ওষুধ আছে, লবণ খায় 30টি ওষুধ, সলথিং, এই ওষুধগুলাকে কিভাবে আপনি বাছাই করবেন, আলাদা করবেন, মূল্যায়ন করবেন, সেটা বোঝার জন্য আমি একটা পর একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বরটা কি হলো? ক্যালকুলেটর বলছে লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, এটি আমি নেট্টামের চেয়ে কম খাই না, নেট্টামের মতন সমান সমান আমি খাই। বুঝতে পারছেন তো? বলছে আমি নেট্টামের মতোই খাই। কি কি খাই? লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, আমি নেট্টামের মতোই খাই, সালফারের মতোই খাই। কিন্তু আমি নেট্টামের চেয়ে একটু ব্যতিক্রম, ডিম খাই, আলু খাই, আলু ভাজা খাই। ওই যে ফ্রেঞ্চ ফ্রাই খায় না, আলু ভাজা, আলু খাই, আলু ভাজা খাই, ডিম খাই। কিন্তু যেটা নেট্টাম কিন্তু খেতে পারে না। তাহলে আমার বিচার নিয়ে কিনুসের কাছে দেওয়া দরকার নাই, আগেই ফয়সালটা হয়ে যেতে পারে। কারণ আমার শক্তি কিন্তু কম না। ক্যালকুলেটর বলছে আমার শক্তি কিন্তু কম না, ডিম খাই, আলু খাই, আলু ভাজা খাই, কিন্তু ওইদিকে আবার লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি, এটা আবার নেট্টামের চেয়ে কম খাই না, ভালোই খাই। তাহলে তার কাছে যাবো কেন? একটু ভাবতে হবে। কিনুসের কাছে যাওয়ার আগে এখানে কিন্তু সমাধান হয়ে যাবে। কারণ যেহেতু এ আবার শর্ত লাগাইছে ক্যালকুলেটর, আমি ডিম খাই, আলু খাই, আলু ভাজা খাই, তাহলে আমার কিনুসে যাওয়ার আগে এখানে একটা ফয়সালা, মীমাংসা হওয়া দরকার। ওষুধটা কি নেট্টামিউর হবে না ক্যালকুলেটর হবে, ব্যাটাম, অ্যালবাম, ফসফরাস না সালফার, কোনটা হবে? কারণ এই যে 3টা বললাম অতিরিক্ত, ডিম, আলু, আলু ভাজা, এই 3টা কিন্তু আগের 5টার মধ্যে কিন্তু নাই। একটু হিসাব রেখেন আপনারা। ওখানে ডিম আছে, আলু আছে, কিন্তু সালফারের লগে আবার কি আছে? সবজি আছে।
এই যে ক্যালকুলেট করবেন, ও আবার বেটা সবজি, এর মধ্যে আবার নাই কেন, ওই সালফারের মধ্যে কি আছে? ডিম, আলু, সবজি। আর এখানে ক্যালকুলেট করবে কি আছে? আলু, ডিম, আলু ভাজা। একটু ব্যতিক্রম তো, বাস। অডিয়েন্স, আমি যা বলতে চাচ্ছি আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা একটু বলেন তো। আমি যেদিকে যাচ্ছি আপনারা বুঝতেছেন কিনা একটু লিখেন তো তাড়াতাড়ি। না শুধু আমি বলতেছি খালি আমি বুঝি, না আপনারা বুঝেন কিনা একটু বলেন তো। আমি যা বলতে চাচ্ছি, আমি যে কারণে যা বলতে চাচ্ছি, আপনারা আমার কথাগুলো কিছুটা বুঝতেছেন কিনা, কিছু বুঝলে সামনে যেতে পারি। একটু লেখেন তো তাড়াতাড়ি। বাকি বুঝতেছেন? ব্যাপারটা জটিল। আন্ডারস্ট্যান্ড, বাহ, একটু লেখেন তো। জটিল ব্যাপারটা বুঝতেছি। অডিয়েন্স, ব্যাপারটা জটিল, কিন্তু ব্যাপারটা থেকে আমাদের কিছু যদি বুঝতে পারেন তাহলে হবে কি, এটা অনেক ভুল থেকে আমরা মুক্তি পাবো। অনেক ভুল করি আমরা এই ব্যাপারটা না বোঝার কারণে। আপনারা বুঝতেছেন একটু জানান। যতটুকু শুনেছেন আলহামদুলিল্লাহ, বুঝেছেন, শুক্রিয়া। এবার আসি, এতক্ষণ ছিলাম আমরা নেট্টামিউট, সালফার, ফসফরাস, ব্যাটটাম অ্যালবাম, প্লাম্বাম, ক্যালকেরেকার। আমাদের আজকে 30টা ওষুধ কিন্তু এখানে আলোচনা চলবে। লবণ খায় নেট্টামিউর, একানা, আরো কারা কারা খায়, দোষ পরে শুধু নেট্টামের, আরো কে কে লবণ খায়, আজকে সব গুমর ভাগ করে দেব। শুধু একা লবণ খায় নেট্টামে ও চলবে না, আজকে সব গুমর ভাগ করে দেব। অডিয়েন্স, শুধু ভাবতেন ধরতে কষ্ট হচ্ছে না, একটু মনোযোগ দেন, হয়ে যাবে। শুধু লবণ খায় নেট্টামিউর, এই কথা জানতেন বা জানতাম না? আজকে গুমর ফাঁক করে দেব। এখন তো গুমর ফাঁকের পালা, গুমর ফাঁক করে দেব। আর কে কে খায়? শুধু লবণে কি খায়, লগে আর কি খায়? চালের বস্তা সুদ্ধা খায়। আজকে দেব লবণের বস্তা খায় কে, লবণের বস্তা কে খায়, আলুর বস্তা কে খায়, দুধ কে খায়, মাংস কে খায়, আজকে সব বলে দেব একদম। তাইলে নেট্টামিউর, সালফার, ফসফরাস, ব্যাটটাম অ্যালবাম, প্লাম্বাম, এটুকু ছিল ক্যালকুলেট কার পর্যন্ত। ক্যালকুলেট কি খায়? লবণ, টক, দুধ, মিষ্টি, চর্বি। ব্যতিক্রম খায় ডিম, আলু, আলু ভাজা। এইবার আসি, সাদা সিধা একজন মানুষ পাওয়া গেছে। হে আল্লাহ হাওলা, কয় আমার কাছে কোনো ফায়সালা নাই, ফায়সালা কি নোটস করবে কে জানেন? ওই যে আর্জেন্ট নাইট বাবু, আর্জেন্টাম নাইট্রিকাম, কয় মিষ্টি আমি বেশি খাই, টক কিন্তু খাই, সারি না, কফি পাইলে বাদ দিই না। তার সাথে কি জানেন? লবণ, টক, কফি, মিষ্টি ও চর্বি একটাও বাদ দেয় না। যে নাট্টাম খায় যাহা, সালফার খায় যা, ফসফরাস খায় যা, আবার আর্জেন্টাম নাইটও ঠিক তাই খায়। কিন্তু আর্জেন্ট নাইট বলছে আমি এই মার্কেটে বিচার পাবো না, আমি বিচার কারণ হাইকোর্টে দিতে চাই। আর্জেন্ট নাইট বলছে যদি আপনারা ফয়সালা করতে চান এখানে পারবেন না, আপনি কিনুটসের কাছে যান, ওখানে গেলে কিনুটস একটা সমাধান দিবে। আপনি কোনটা দিবেন? নেট্টামিউর, সালফার, ফসফরাস, প্লাম্বাম, ক্যালকুলেটর, না আমাকে দিবেন আর্জেন্ট নাইট? কোনটা দিবেন? আপনি সমাধান খুঁজতে এবার হাইকোর্টে আপিল করছে যে ওখানে যান, ওখানে গেলে সুবিচার পাওয়া যাবে। সেটার নাম কি? সেটার নাম কিনুটস। কিনুটসে গেলে আপনি দেখতে পাবেন আর্জেন্ট নাইটের চরিত্র কেমন, আর সাথে যদি এই কথাগুলি থাকে, রুগীর পছন্দগুলি, আর যদি মিলে যায় তাহলে খাপের খাপ, বাপরে বাপ। কি বলেন? বুঝতেছেন তো? আচ্ছা, কয়টা গেল? 7 নাম্বার। 8 নাম্বার টিউবারকুলাম ববিনাম। আরেক ঝামেলার পালা। হেও কিন্তু খুব ভদ্রলোক মানুষ, আমি ওই ঝামেলার মধ্যে নাই, আমিও হাইকোর্টে আপিল করব। উনি আবার ঠিক একই কাহিনী, উনি কিনুটসের কাছে পাঠাবে। সেটা কি জানেন? লবণ, মাংস, জাল, মিষ্টি, চর্বি, লবণ, মিষ্টি, টিউবারকুলাম ববিনাম, লবণ, মাংস,
ঝাল মিষ্টি চর্বি, লবণ মাংস, ঝাল মিষ্টি চর্বি, নেত্তম বাবু যাহা খায় উনিও তাহা খায়, সালফার যাহা খায় উনিও তাহা খায়, ভেরটাম যা খায় উনিও তা খায়। কিন্তু এখানে একখান কথা আছে, এই আর্জেন্টাম নাইট আর টিউবারকুলিনাম এই দুইজন নেত্তামে যা খায় এরাও তা খায়। এদের কথা হচ্ছে এখানে কোনো বিচার পাওয়া যাবে না, আমি এখান থেকে কোনো বিচার চাইও না। তাদের কথা হচ্ছে আমরা হাইকোর্টে আপিল করব, হাইকোর্টে আপিল করব, অর্থাৎ কিনুটসের কাছে যাব। কিনুট যাকে সায় দেয়, সালফার হবে, নেট্টামিউর হবে, ফসফরাস হবে, প্লাম্বাম হবে, ক্যালকিরিয়া কার্ব হবে, আর্জেনাইট হবে, না আমার টিউবারকুলিনাম দিবে, যে পাবে তাকেই দিবে। আমাদের এত কিছু আসে যায় না, আমরা হাইকোর্টে আপিল করব। এই আর্জেনাইট তার সাথে কি প্লাম্বাম, ওই যে ভদ্রলোক ছিল পিছনে গেছিল, প্লাম্বাম, ওদিকে আছে বেরেট্টাম, প্লাম্বাম, আর্জেনাইট, টিউবারকুলিনাম। এই কয়েকজন বলছে এই খাদ্যের মধ্যে আমাদের সমাধান দিতে পারবে না যতক্ষণ না অনিচ্ছা অজীর্ণ ওইগুলোর সাথে যদি মোকাবেলা করে যদি টিকে থাকতে পারি, তাও যদি না পারি তাহলে কিনুটসের কাছে গিয়া আমরা আপিল করব। ওইখানে দেখা যাবে কে জিতে কে হারে, কে পায় রায়, কার পক্ষে যায়। আজকে চলছে শুধু একতরফা জাজমেন্ট চলছে একতরফা, সেটা হলো ডিজিআর দিয়ে চলছে। ডিজিআর বলছে এই খাদ্যের আলোকে নেট্টামিউর, সালফার, ফসফরাস, বেরেট্টাম, প্লাম্বাম, ক্যালকিরিয়া কার্ব, আর্জেনাইট, টিউবারকুলিনাম এই 8টা পর্যন্ত যাচ্ছে। এই 8 নম্বরটা বলছে লবণ, মাংস, ঝাল, মিষ্টি, চর্বি আমিও খাই, নেট্টামও খাই, আমি কোন দিক থেকে কম? যদি আমার কথা নাই শুনতে চান তাহলে বলেন, এই যে যদি টিউবারকুলিনাম বলছে আমার কথা না শুনতে চান তাহলে দয়া করে কিনুটসের কাছে যান। কিনুটসের কাছে যাও, দেখেন কে পাবে, এই রুগীর সাথে কে যেতে পারে, এই রুগীর জন্য কে নির্বাচিত হবে। যদি কিনুটস যাকে বলে সেই যাবে, আমারে তো যাওয়ার তো আগ্রহ নাই। টিউবারকুলিনাম বলছে আর্জেনাইটের মতো, ওখানে গেলে যা ফয়সালা হয় সেটাই হবে। এবার আসি, আরে বাবা ওই এলো আইলো আর গেল, শুধু ওই কামে চলে না, সব জায়গায় থাকে। এলো বলছে লবণ, মাংস, রুটি, ফল আমিও কিন্তু কম খাই না, নেট্টামের চেয়ে আমিও ভালোই খাই। এলো বললো কি লবণ, মাংস, রুটি, ফল আমিও কোনো কম খাই না। কার থেকে? আমিও কিন্তু কম খাই না, নেট্টাম, সালফার, ফসফরাস তাদের থেকে। এলো লবণ, মাংস, রুটি, ফল, লবণ, মাংস, রুটি, ফল নেট্টামের চেয়ে, নেট্টামের সাথে কিন্তু ফাইন। সালফার তো আবার রুটি খায় না, তো পণ্ডিত মশাই রুটি খাবে কেন? ফাঁকিবাজ। ফসফরাস তো খায় না রুটি, আরে আরেক পাবলিক। বেরটামও রুটি খায় না, দেখা ফাইটামও নেট্টামের সাথে। তাহলে নেট্টাম কি বলছে? এলো কি বলছে? লবণ, মাংস, রুটি, ফল, লবণ, মাংস, রুটি, ফল নেট্টামও খায় আমিও খাই, কিন্তু এখানে কোনো বিচার হবে না। বিচার যদি হয় অনিচ্ছার মধ্যে কিংবা অজীর্ণ মধ্যে, বৃদ্ধি কিংবা আরামের মধ্যে, ওই দিকটা যদি কোনো ফয়সালা হয় তা তো হলো, না হলে সোজা হাইকোর্টে আপিল করব। সেটা হচ্ছে কিনুটস। ওখানে গিয়ে দেখবো কার পক্ষে রায় আসে, যার পক্ষে আসে সেই যাবে, আর কিছু করা নেই। কয়টা গেল? 9 নাম্বার। এবার 10 নাম্বারের পালা, কার্বোবেজ। আরে বাবা, শুধু কি গ্যাসের পালায়? আরে না, সব ক্ষেত্রে আছে। লবণ, টক, কফি, মিষ্টি, ফল, এ আবার গ্রেডটা বেশি। লবণ, টক, কফি, মিষ্টি, ফল, লবণ, টক, কফি, মিষ্টি, ফল, লবণ, টক, কফি, মিষ্টি, ফল। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা আছে আবার। কার্বোবেজ বলছে আমি গরম পানীয় খাই, কিন্তু সালফার বলছে, ওদিকে আপনার নেট্টামিউর বলছে আমি গরম স্যুপ খাই, আর এদিকে কার্বোবেজ বলছে আমি গরম পানীয় খাই। তুমি স্যুপ খাইতে পারো, খাও,
আমি কিন্তু গরম পানিও খাই, কিন্তু তোমার চেয়ে কোনো দিক থেকে আমি কিন্তু আবার লবণ টক কফি মিষ্টি ফল এটা কিন্তু কম খাই না, অতিরিক্ত কিন্তু আমি গরম পানিও খাই। একটু ভাবতে হবে, কিন্তু একটু ভাবতে হবে তোমার, কারণ তুমি খেতে পারো লবণ, কার্বোভেজ বলছে সালফারকে, তুমি খেতে পারো লবণ, খেতে পারো টক, খেতে পারো কফি, খেতে পারো মিষ্টি, খেতে পারো ফল, আমিও সবগুলি এগুলি খাই, কিন্তু আমি অতিরিক্ত লবণ খাই, অতিরিক্ত গরম পানি খাই, অর্থাৎ আমি কোন দিক থেকে কম একটু ভেবো। হঠাৎ করে তুমি শুধু সব জায়গায় চলে যেও না, আমার কথা একটু ভাবতে হবে। যদি গরম পানি পছন্দ করে সেক্ষেত্রে আমি যাব, তুমি নয়। কার্বোভেজ কার্বোভেজ নেট্টামিলকে থ্রেড দিয়ে বলছে, সেই থ্রেডটা কি? আমি লবণ খাই, টক খাই, কফি খাই, মিষ্টি খাই, ফল খাই, তোমার চেয়ে কম খাই না, কিন্তু যদি রুগী গরম পানি খায় তাহলে তুমি নয় আমি। এটা হচ্ছে কার্বোভেজের থ্রেড নেট্টামিউরকে। এইবার আসেন, 10টা গেল তো, নেট্টামিউর, সালফার, ফসফরাস, বেরেট্টাম, প্লাম্বাম, ক্যালকেরিয়া কার্ব, আর্জেনাইট, টিউবারকুলিনাম, এলো, কার্বোভেজ। এইবার ম্যাডোরিনাম, আরেক পাগলামি জোড়াইছে এখানে এসা। ম্যাডো বলছে লবণ টক মিষ্টি চর্বি ফল মাছ মাংস আমি সবগুলি নেট্টামের চেয়ে কম খাই না, পারলে দুটো বেশি খাই, কিন্তু নেট্টাম বাহাদুরি যেন না করে, আমি কিন্তু গরম খাবার খাই, সাথে আলু খাই। যাবেন কই? এগারো নম্বর মেডোর পালা। মেডো বলছে লবণ টক মিষ্টি চর্বি ফল মাছ মাংস আমি কিন্তু নেট্টামের চেয়ে কম খাই না। নেট্টাম খেতে পারে বলি, আমিও খাই, কিন্তু সাথে গরম খাবার খাই, সাথে আলু খাই। ও কিন্তু একটাও কিন্তু নেট্টাম খেতে পারে না। যে রুগী লবণ টক মিষ্টি চর্বি ফল মাছ মাংস খাবে, শুধু নেট্টাম মিউট দিবেন হবে না। যদি রুগী গরম খাবার আর আলু খায়, সেই রুগী যদি সাথে গরম খাবার ও আলু খায়, ম্যাড বলছে আমি সারা রক্ষা নাই, নেট্টামের কোনো সেখানে খাওয়ান নাই। নেটটা বলছে আমি বেশি লবণ খাই। আচ্ছা, এই ঝামেলা এখন লাগাবেন না ভাইজান, একটু পরে লাগান। আমি যা দিচ্ছি আপনার কথাটা আমি বুঝতে পারছি। হোমিওপ্যাথিক পরিবার, আপনি যদি একাধিক ম্যাথমেটিক্যাল খেয়াল করেন দেখবেন এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে 30টি ওষুধে লবণ খায়, আপনি যখন ভালো ভালো রাইটারদের বই দেখবেন তখন আপনি দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন এই 30টি ওষুধেই লবণ খাচ্ছে, আপনি খুঁজলে পাবেন, সবটির মধ্যে পাবেন। যাই হোক, তাহলে কি হচ্ছে? ম্যাডোরিনাম বলছে লবণ টক মিষ্টি চর্বি ফল মাছ মাংস, লবণ টক মিষ্টি চর্বি ফল মাছ মাংস আমি কিন্তু নেট্টাম সালফারের চেয়ে কম খাই না, কিন্তু আমি কিন্তু এক্সট্রা আবার গরম খাবার আর আলু খাই। যে রুগী এগুলোর বাহিরে গরম খাবার আর আলু খাবে, সেই ক্ষেত্রে ম্যাডো বলছে আমি সারা রক্ষা নাই, নেট্টামে সেখানে খাওয়ান নাই। এইবার আসেন ক্যালকেরিয়া সালফ, লবণ টক মিষ্টি ফল, লবণ টক মিষ্টি ফল এই তিনটা নেট্টামের চেয়ে আমি কম খাই না, সালফারের চেয়ে ফসফরাসের চেয়ে কম খাই না। কিন্তু শুধু কি তাই, আমি সাথে চা ও সবজি খাই। একজনের চা আলু ভাজি খায়, ডিম খায়, আর এ বলছে আমি চা আর সবজি খাই। কি খায়? চা ও সবজি খায়। ক্যালকেরিয়া সাব লবণ টক মিষ্টি ফল এটা নেট্টামের মতোই খায়, তার সাথে চা আর সবজি খায়। যে রুগী লবণ টক মিষ্টি ফল খায়, সাথে যদি চা সবজি খায় পছন্দ করে, সেই ক্ষেত্রে নেট্টামের কোনো খাওয়ান নাই, সেখানে কাজ হবে কার? ক্যালকেরিয়া সালফের, ক্যালকেরিয়া সালফ। ওইদিকে
ওইদিকে ক্যালকেরিয়া কার্ব লবণ টক দুধ মিষ্টি চর্বি সাথে ডিম আলু ভাজা আলু, এটা যদি হয় তাহলে আবার ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া সাল বলছে লবণ টক মিষ্টি ফল সাথে যদি চা সবজি হয়, ক্যালকেরিয়া সালবের উপরে সেখানে আর কি হতে পারে? আর কারো খাওয়ার নাই। ক্যালকেরিয়া কার্ব সাল বলছে আমি সেখানে যাব, কেউ যেতে আর পারবে না। তেরো নাম্বার, এবার আসি থুজার পালা। লবণ টক ঠান্ডা খাবার সাথে আছে ফল, লবণ টক ঠান্ডা খাবার সাথে আছে ফল যা পাওয়া যায় নেট্টামের মধ্যে, কিন্তু যদি সাথে থাকে চা তাইলে হবে কি? থুজা। সাথে যদি থাকে চা ওষুধ হবে থুজা। লবণ টক ঠান্ডা খাবার সাথে যদি ফল, এটা হলে আপনার নেট্টাম ঠিক আছে। যদি সাথে যদি চা ঢুকে যায়, চা পছন্দ, তাইলে থুজা, সেখানে আর কেউ নয়, সেখানে থুজার বাহাদুরি চলবে। লবণ টক ঠান্ডা খাবার সাথে আছে ফল, এটা নেট্টাম হবে, সালফার হবে, সবই হবে। যদি সাথে চা থাকে তাহলে ওষুধটা হবে থুজা। সেনিকিউলা লবণ মাংস চর্বি দুধ মিষ্টি রুটি ঠান্ডা খাবার। এখানে আবার ভদ্রলোক, উনি বড় ভালো, উনি একদম ছেড়ে দিচ্ছে, একদম চার কথার উপরে কিনুটসের উপরে ছেড়ে দিচ্ছে। উনি আর জামালা নিতে পছন্দ করে না। সেনিকিউলা কি করলো? লবণ মাংস চর্বি দুধ মিষ্টি রুটি ঠান্ডা খাবার সবই আমি খাই, নেট্টামের চেয়ে কম নই, কিন্তু বলছে এবার যদি আমাকে যদি দিতে চাও, কিংবা তুমি একা যদি যেতে চাও, একটু কিনুটসের কাছে দেখা করে যেও। কিনুটস যদি বলে আমার কথা, তাহলে আমি যাব, তা না তুমি যাবা, তোমার সেই সময় সিদ্ধান্ত দিবে কিনুটস। সেনিকিউলার কথা, সেনিকিউলার কথা কি? লবণ মাংস চর্বি দুধ মিষ্টি রুটি ঠান্ডা খাবার, এগুলা সবাই নেট্টাম মিউর খায়, আমিও খাই, ফসফরাসও খায়, কিন্তু এখানে কোনো সমাধান হবে না। কিনুটসের কাছে একটু দেখা করে আপনারা যান, অসুবিধা নাই। যদি কিনুট যদি আমার কথা বলে তাহলে আমি সেখানে যাব, আপনারা নয়। কুনিয়াম একদম ভদ্রলোক। লবণ টক কফি রুটি, লবণ টক কফি রুটি, লবণ টক কফি রুটি। কুনিয়াম বলছে এটি যেরকম নেট্টাম মিউর খায়, আমিও খাই, কিন্তু এখানে ঝামেলা করে লাভ নেই। আপনার কিনুটসের কাছে যাবেন, সেখানে যাকে সমর্থন দিবে সে পাস করবে, সে যাবে, অন্য কোনো কথা নাই। বাস এবার লেক্কেনের পালা। লবণ দুধ ঝাল আর মাংস সাথে, এই আবার তেরা আছে লেক্কেন। লেক্কেনের নাম লবণ দুধ ঝাল মাছ সাথে যদি গরম পানিও থাকে, তাহলে কিন্তু নেট্টাম মিউন না, লেক্কেন। তাহলে কি হবে? নেট্টাম মিউন না, লেক্কেন হবে। লবণ দুধ ঝাল মাছ, লবণ দুধ ঝাল মাছ, এই কথা শুনলেই নেট্টাম মিউর কিংবা সালফার হবে না। সাথে যদি গরম পানিও থাকে, তাহলে ওষুধের নাম হবে লেক্কেন। এই নাম ক্যালকেরিয়া ফস। লবণ কফি চর্বি মাছ মাংস দুধ মিষ্টি, এটি সবাই আছে, নেট্টামের চেয়ে কম খায় না, ক্যালকেরিয়া ফস। সাথে যদি ডিম আর আলু থাকে, তাহলে নেট্টাম ক্যালকেরিয়া ফস বলছে সবার আগে আমি, আর কেউ নয়। লবণ কফি চর্বি মাছ মাংস দুধ আর মিষ্টি, লবণ কফি চর্বি মাছ মাংস দুধ আর মিষ্টি, লবণ কফি চর্বি মাছ মাংস দুধ আর মিষ্টি, এগুলি নেট্টাম যত খায়, ক্যালকেরিয়া ফস বলছে আমি তার চেয়ে কম খাই না,
তার চেয়ে আমি অতিরিক্ত খাই ডিম আর আলু। যেখানে যেই রুগী ওই খাবারের সাথে ডিম আর আলুও পছন্দ করবে, সেখানে নেট্টামি তো হতেই পারে না আমি ক্যালকেরিয়া ফলস যাব। ক্যালকেরিয়া ফলস। লবণ, কফি, চর্বি, মাছ, মাংস, দুধ, মিষ্টি। মাছ, মাংস, দুধ, মিষ্টি। লবণ, কফি, চর্বি, মাছ, মাংস, দুধ আর মিষ্টি। লবণ, কফি, চর্বি, মাছ, মাংস, দুধ আর মিষ্টি, এর সাথে যদি থাকে ডিম আর আলু, ক্যালকেরিয়া ফলস বলছে আমি যাব সবার আগে। নেট্টামের কোনো খাওন নেই। নাইট্রিক অ্যাসিডের খবর শুনবেন, ও আরেক ঝামেলার মানুষ। লবণ, জাল, চর্বি, মাছ, জাল, মিষ্টি। লবণ, জাল, চর্বি, মাছ, জাল, মিষ্টি, সাথে যদি থাকে ডিম, এইবার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ও বলছে আমি ছাড়া কোনো রক্ষা নাই, বাকিটা পরে মিলাবেন আপনারা। লবণ, জাল, চর্বি, মাছ, জাল, মিষ্টি, এটা নেট্টামের চেয়ে আমি কম খাই না তো, কিন্তু আমি আমার ব্যতিক্রম ডিম খাই। তাহলে লবণ, জাল, চর্বি, মাছ, জাল, মিষ্টি, সাথে যদি খায় ডিম, তাহলে ওষুধে আমার অ্যাসিড নাই। এইবার সাদামাটা আরেকজন পেলাম, মার্কার প্লেবাম, লবণ, টক, মিষ্টি, এখানে কোনো ফয়সালা হবে না। কিনুসের কাছে আপিল করবে, কিনুস যাকে বলে সেই যাবে। খুব ভদ্রলোক। এইবার কোষ্টিকামের বালা, লবণ, জাল, মাছ, মাংস, মিষ্টি, ফল, ঠান্ডা খাবার। কোষ্টিকামের বালা, লবণ, ঝাল, মাছ, মাংস, ডিম, ফল, ঠান্ডা খাবার। লবণ, ঝাল, মাছ, মাংস, লবণ, ঝাল, মাছ, মাংস, ডিম, ফল, ঠান্ডা খাবার। লবণ, ঝাল, মাছ, মাংস, মিষ্টি, ফল, ঠান্ডা খাবার, সাথে যদি থাকে ডিম, তাহলে ওষুধের নাম হচ্ছে কোষ্টিকাম। একটু আর কাউকে খুঁজতে হবে না, সরাসরি কোষ্টিকাম। লবণ, ঝাল, মাছ, মাংস, মিষ্টি, ফল, ঠান্ডা খাবার, সাথে যদি থাকে ডিম, যদি একটা পছন্দ করে, তাহলে ঠেকায় কে? ভদ্রলোকের নাম হচ্ছে কোষ্টিকাম। বাকি ফয়সালা পরে হবে। এবার আসি কোরালিয়াম, রূপগ্রাম নাকি লবণ, টক, মাংস, এই তিনটা নেট্টামের চেয়ে আমি কম খাই না। তবে এখানে বিচার পাওয়া যাবে না, কারণ যেতে হবে কিনুটসের কাছে। কিনুট যাকে সমর্থন দেয় সেই যাবে। এবার সেলেনিয়াম, লবণ, কফি, মাংস, মাছ। লবণ, কফি, মাংস, মাছ। লবণ, কফি, মাংস, মাছ, সাথে যদি থাকে চা, তাহলে ওষুধের নাম সেলেনিয়াম। আর যদি চা না থাকে, তাহলে নেট্টাম দিলেও দিতে পারেন। আপনি ইচ্ছে করলে যা খুশি তা করতে পারেন, কিন্তু লবণ, কফি, মাংস, মাছ, সাথে যদি থাকে চা, তাহলে সেলেনিয়ামকে ভাবতেই হবে, অন্য কোথায় যাবে না। সেলেনিয়ামকে ভাবতেই আপনি পারেন। এবার আসেন অ্যাট্রোপিয়াম। অ্যাট্রোপিয়াম, লবণ, মাছ, মাংস, এই তিনটাই খায়। নেট্টাম আর সালফারের চেয়ে কোনো অংশে কম নয়। অ্যাট্রোপিয়াম, লবণ, মাছ, মাংস, নেট্টামের চেয়ে কোনো অংশ কম খায় না। যদি আপনি অ্যাট্রোপিয়াম দিতে চান, তাহলে একবার ঘুরে আসবেন কিনুটসের কাছে। কিনুট যাকে সমর্থন দেয় সেই শুধু যাবে, আর কেউ নয়। কোকুলাস ইন্ডিকা, লবণ, কফি, মাংস, ঠান্ডা খাবার কম খায় না নেট্টামের চেয়ে। লবণ, কফি, মাংস, ঠান্ডা খাবার কোন অংশে কম খায় না নেট্টামের চেয়ে, কিন্তু গরম খাবার খেতে চায় যখন, তখন চলে আসবে কোকুলাস ইন্ডিকা। লবণ, কফি, মাংস, ঠান্ডা খাবার,
যেমনি খায় নেট্টাম তেমনি খায় কোকুলাস ইন্ডিকা। কিন্তু যখন এই রুগী বলবে গরম খাবারটাও পছন্দ, তখন কিন্তু আর রক্ষা নাই। লবণ যদি সাথে থাকে তখন ওষুধ চলে আসবে কোকুলাস ইন্ডিকা। লবণ যদি সাথে থাকে, লবণ দেখলেন একটা মিউট সালফার ফসফরাস, আর চলবে না। থামান, কলম থামান, একটু থামান, দাঁড়ান পথে একটু ভেবে যান। লবণ খেলেন একটা মিউট, এ কথা ভুলে যান। এবার হচ্ছে আপনার 24 নম্বর কোকুলাস ইন্ডিকা। ঠান্ডা খাবার যদি হয়, ওষুধের নাম নেট্টামিউর হবে না, যদি নেট্টামিউর হবে। আর যখন বলে গরম খাবার সাথে খায়, তাহলে কোকুলাস ইন্ডিকা নিয়ে একটু ভাবতেই হবে। লাইসিন, এরা আবার বড় ভদ্রলোক, এরা আর কিছু খাইতে চায় না, আর কিছু পছন্দ করে না। লাইসিন, মেনসেনিলা, মেফাইটিস, মার্কার রুব্রাম, ট্যারেন্টোলা হিসপেনিয়া, টিউক্রিয়াম, এরা সবাই শুধু লবণ খায়, আর কিচ্ছু খায় না। ওদের ওখানে আর লবণ ছাড়া কিচ্ছু নাই। কি করবে? যা আছে তাই খায়। এই 5টা আছে, লাইসিন, মেনসেনিলা, মেফাইটিস, মার্কার রুব্রাম, ট্যারেন্টোলা হিসপেনিয়া, টিউক্রিয়াম। এই 6টি শুধু লবণ খেয়ে বেঁচে থাকে, আর অন্য কিছু খায় না। তাহলে এদের সাথে নেট্টামের সাথে কোনো টেক্কা হবে না। এদের 6 জনের একই নালিশ কিনুরসের কাছে। কিনুর যাকে সমর্থন দেয় তারা ওইটাই মেনে নেবে। কিনুর যদি বলে যে লাইসিন যাবে, কিনুর যদি বলে মেনসেনিলা যাবে, কিনুর যদি বলে মেফাইটিস, কিনুর যদি মার্কার রুব্রাম, কিনুর যদি বলে ট্যারেন্টোলা হিসপেনিয়া, কিনুর যদি বলে টিউক্রিয়াম, সেটাই হবে। ওরা 6 জনেই কিনুরসের হাতে আপিল করে ছেড়ে দিয়েছে। কিনুর যাকে বলবে সেই যাবে। অডিয়েন্স, আমি আজকে যা বুঝাতে চেয়েছিলাম, আমি যা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, আপনি শুধু লবণ শুনলেই নেট্টামিউর দিবেন, আপনি লবণ শুনলেই শুধু নেট্টামিউর দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কখনই হবে না। লবণ শুনলেই নেট্টামিউর, এটা আর চলবে না, এটা করা যাবে না। লবণ শুনলে নেট্টামিউর, এটা করা যাবে না। এটা করলে কোনো লাভ নেই। আপনি ভুল পথে চলে যাবেন, অন্য দিকে চলে যাবেন। কেন? এই এতক্ষণ যে বললাম লবণ শুনলে নেট্টামিউর দেওয়া যাবে না, ওই যে আর যে 30টি ওষুধ আছে, এই 30টি ওষুধকে ভাবতেই হবে, নতুন কিছু ভাবতেই হবে। মরছি। অডিয়েন্স, এতক্ষণ আমি যা বললাম, এই লবণ শুনলে নেট্টামিউর চলবে না, এই কথার আলোকে যে আলোচনা চললো, এই কথাগুলি আপনারা কতটুকু বুঝেছেন? আদৌ আমার কথা বুঝেছেন কিনা? আমি কোনো সাংঘর্ষিক কোনো কথা বলছি না। আমি বলছি আমরা যে ভুল করছি, আমরা যে লবণ শুনলেই নেট্টামিউর দিচ্ছি, মিষ্টি শুনলেই যে আমরা আর্জেন্টাইন দিয়ে যাচ্ছি, এই যে টক শুনলেই যে আমরা হিপার দিয়ে যাচ্ছি, দুধ শুনলেই যে আমরা রাষ্ট্রক দিয়ে যাচ্ছি, এই যে একটা খাদ্যের নাম শুনলেই, গরম খাবার শুনলেই শুধু আমরা লাইকোপোডিয়াম দিয়ে যাচ্ছি, গরম খাবার শুনলেই আমরা আর্সেনিক দিয়ে যাচ্ছি, এই যে একটা ডিজিআর শুনলেই আমরা যে স্পেসিফিক কোনো খাদ্য ওষুধ দিয়ে যাচ্ছি, এই দেওয়াটা আদৌ ঠিক কিনা, আর আমার এই কথাটা বুঝেছেন কিনা আপনারা আমাকে একটু লিখে ক্লিয়ার মতো জানান। ঠান্ডা মতো সময় দিচ্ছি, আপনারা আমার এই কথাটা বুঝেছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে ভাববো যে আমার এই আজকের এই ক্লাসটুকু সার্থক। তা না হলে আমি চেষ্টা করেছি আমার মতো করে যে শুধু নেট্টামিউর শুনলেই, লবণ শুনলেই নেট্টামিউর দিচ্ছেন, এই কথা থেকে আমাদের বের হতে হবে। আমাদের অনেকগুলি বদ্ধমূল ধারণা বরাবর চলে আসছে, সেখান থেকে আমাদের নতুনদেরকে বের করতে হবে। তা না হলে আমরা ভুল পথে ধাবিত হব। যারা অনেক ভালো ওষুধ জানেন, যারা অনেক ভালো মেডিসিন জানেন, তাদেরটা ভিন্ন জিনিস। কখনো কখনো লবণ দিয়ে, কখনো ঝাল দিয়ে, কখনো পিপাসা দিয়ে, ওনারা যারা ভালোভাবে ওষুধ জানেন তাদেরটা ভিন্ন জিনিস। যারা অনেক পুরাতন অভিজ্ঞ তাদের কথা ভিন্ন জিনিস। নতুন ডাক্তারদের ক্ষেত্রে এই যে একটা ওষুধের নাম, একটা চরিত্র শুনলেই হুট করে ওষুধের নাম বলে ফেলে, এই কাজটা করা যাবে না। সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমি এতক্ষণ যা বললাম
আমার কথাটা বুঝেছেন কিনা একটু লিখে জানান। আজকে বৃহস্পতিবার, আপনাদের আজকে ছুটির দিন, আজকে চেম্বার থেকে এসে একটু রেস্ট নেবেন। কালকে শুক্রবার, ভোরবেলা বাজার করতে হবে, নামাজ পড়তে হবে, জুমার দিন, এপার বাংলা ওপার বাংলা। আজকে আপনাদের সবার রেস্টের দিন, বেশি সময় নষ্ট করব না। একটু আপনারা দেখেন আমার কথাগুলো বুঝেছেন কিনা একটু লিখে জানান, তাড়াতাড়ি করেন। আমাদের আসল কাজে তো এখন ঢুকাই হলো না, আসল কাজে ঢুকা হলো না। আপনি লিখেন, তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। 35% বুঝছেন, ও মোর খোদা। মিজানুর রহমান কামাল লিখছেন 35%। আল্লাহ, কি করে উপায়, জলদি লিখেন, কে কি বুঝছেন তাড়াতাড়ি লিখেন। মেডিসিন নির্বাচন করা একেবারেই সহজ। আপনি একটু অপেক্ষা করেন, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনার এই পছন্দ দিয়ে ওষুধ বাছাই কিভাবে করবেন। কয়েকদিন আগে বলছিলাম বিস্তৃতি দিয়ে ওষুধ বাছাই করবেন। বিস্তৃতি দিয়ে আপনাদের জন্য বিস্তৃতি রোগীলিপি 3 মধ্যে আসতেছে, বিস্তৃতির ফর্মুলা, বিস্তৃতিতে কিভাবে ওষুধ বাছাই করবেন। যেমনি করে বালিশ বাজনা শেষে বালিশ কোথায়, যেমনি ওষুধ বাছাই করেন, রেপার্টাইজেশন করে যে ওষুধ বাছাই করেন টেবিল বা ছক আকারে, ঠিক তদ্রুপ বিস্তৃতি দিয়ে আপনারা ওষুধ বাছাই করতে পারবেন। আর রাজবিধি দিয়ে ওষুধ বাছাই করতে পারবেন, সেটুকু চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনারা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। নেপটামিউস, সালফার, ফসফরাস, তারপরে কি তুজা, কি লিখছেন বুঝি না, ভিতরে কি আছে দেখি একটু। তারপরে কি আছে ভিতরে, আয় হায়, কোস্টিকাম, সেলেনিয়াম। মাথার উদ্দেশ্য সব গেছে, আয় হায়, কি বলে অডিয়েন্স, কষ্ট লাগবে কিন্তু। আপনাদের যারা গত 6 মাস থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 7 মাস যারা আমার সাথে আছেন, এই 7 মাস যারা আমার সাথে আছেন, মার্চ থেকে, তো মার্চের শেষের দিক থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 8 মাস যারা আমার সাথে আছেন, তাদের তো মাথা গোলানোর কথা না। আপনারা বুঝেছেন কি? যে ডাক্তার রোকেয়া ম্যাডাম লিখছে কি, রোকেয়া হোমি হল, থাকবে না আর বদ্ধমূল ধারণা নিয়ে, এই ধারণা থেকে বের হব, নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। চমৎকার। এটা তাহলে বদ্ধমূল ধারণা যদি বলছেন, নিশ্চয়ই বুঝেছেন। আর একটু বললে ভালো বুঝতে পারবেন। আমি এটার উপরে আরেকবার চেষ্টা করব। 1000 বছর বদ্ধমূল ধারণা নাড়া দিলেন, অনেক কিছু জানলাম আলহামদুলিল্লাহ। কি শফিকুল ইসলাম, আসি দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আল্লাহই জানে। লোকমান হাকিম, এত কঠিন মনে হচ্ছে যে লবণ, টক, ঝাল, মাছ, মাংস দিয়ে একটুতেই ওষুধ আলাদা হয়ে যাচ্ছে। জি 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 জি, চমৎকার বুঝেছেন আপনি। থাকবে না আর বদ্ধমূল ধারণা নিয়ে, এই ধারণা থেকে বেরোতে হবে। আরেকজন লিখছে, জি আপা ভালো বলছেন, চমৎকার। আজ মাথায় আউলে গেছে। না না এমবি খান, মাথা আউলানো কিচ্ছু নাই, একদম সহজ। আপনি একটু ভাবেন তো, আপনাদেরকে বলছি যারা বলছেন মাথা আউলিয়ে গেছে, আপনাদেরকে আমি বলতে চাই, যখন বলবে লবণ পছন্দ, আপনি কেন নেপটামিউর দিচ্ছেন? এতক্ষণ ভালো মতো বলছি, এবার একটু কঠিন ভাবে বলতে চাই। যখন বললাম যে আমি লবণ পছন্দ করি, আপনি কেন নেপটামিউর দিচ্ছেন? তামাকের কথা শুনলে কেন আপনি ট্যাবেকাম দিচ্ছেন? কেন দিচ্ছেন আপনি ট্যাবেকাম? কেন দিচ্ছেন? টক বললে আপনি কেন হিপার সালফার দিচ্ছেন? কি বাকিগুলো কোথায় যাবে? দুধ বললে কেন নেপটামিউর দিচ্ছেন? দুধ বললে শুধু নেপটামিউর কেন? ঠান্ডা খাবার খেলে কেন ফসফরাস দিচ্ছেন, আর্সেনিক দিচ্ছেন?
কেন শুধু আর্সেনিক দিচ্ছেন, ফসফরাস দিচ্ছেন, বাকিগুলো খবর কি একটু বের করে বলেন তো দেখি। আপনারা ঠান্ডা খাবার খেতে চায়, পালসের খবর কি? শুধু পালস আর ফসফরাস দিবেন? হতে পারে না। বাকিগুলো আপনি কোথায় রাখবেন? বাকির দিকে তাকিয়ে দেখতে হবে। কি সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড গায়ে লাগে না? গণিতের ফর্মুলার মতো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, গণিতের ফর্মুলাই। কারণ আমরা চাচ্ছি আমাদের অনেকগুলো বদ্ধমূল ধারণা আছে, সেখান থেকে আমাদের উঠে আসতে হবে। আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, এই যে লবণ খেলেই নেট্টামিউর, ঠান্ডা খেলে ফসফরাস কিংবা পালসিডিলা, এই কথাটা তাদের মুখ থেকে আপনি শুনতে পাবেন যারা বা যিনি রেপার্টরি ব্যবহার করতে জানেন না। আর যিনি রেপার্টরি ব্যবহার করতে জানেন, উনি কখনই বলবে না লবণ শুধু নেট্টামিউর খায়, কখনই বলবেন না লবণ শুধু কার্বোবেস খায়, লবণ শুধু ফসফরাস খায়, লবণ শুধু সেনিকিউলা খায়, লবণ শুধু ক্যালকিডে কার্ব খায়। এই কথা উনি বলবেন না। কেন বলবেন না জানেন? উনি ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড সবগুলি ওষুধের নাম জানেন। অতএব উনি কখনই বলবেন না নেট্টামিউর লবণ খায়, ফসফরাস লবণ খায়, সালফার লবণ খায়, লাইসিন লবণ খায়, সেনিকুলা লবণ খায়, ক্যালকিডে কার্ব লবণ খায়। উনি কখনো এই কথা বলবেন না। মেভাইটিস, মার্কার, প্লেবাম কিংবা রুগ্রাম এরা শুধু লবণ খায়, এই কথা কখনো বলবেন না উনি। কারণ কি জানেন? উনি জানেন যে 30টি ওষুধ লবণ খায়। সল্ট থিংস, লবণ জাতীয় খাবার পছন্দ করে 30টি ওষুধ। উনি এই 30টি ওষুধের নাম জানেন, 30টি ওষুধের ব্যবহার জানেন। তাই উনি একটি বা দুইটি ওষুধের নাম বলবেন না। যিনি শুধু ম্যাথমেটিকে পড়ে, শুধু ম্যাথমেটিকে নিয়ে ব্যস্ত, উনি এতগুলো মনে রাখতে পারার কথা নয়। কতটা ওষুধ উনি পড়েছেন, হাজার ওষুধ পড়েছেন, কয়েকটা ওষুধে লবণ খাচ্ছে, এই কথা একজন ডাক্তারের মনে থাকার কথা নয়। এটা ওনার দোষ নয়। হয়তো উনি রেপার্টরি ভালোভাবে আয়ত্ত করতে পারেন নাই, কিংবা রেপার্টরি ব্যবহার জানেন না, বা শেখার সুযোগ পান নাই, ব্যস্ততার কারণে হতে পারে। সেহেতু উনি রেপার্টরি ব্যবহার জানেন না বিধায় এই কাজটা হতে পারে। এটা অবাস্তব কিছু নয়। আপনারা কি লেখছে? 90তম ক্লাস থেকে 80, মাঝে 620 অসুস্থ ছিলেন। আচ্ছা, 90 থেকে আসেন তো। আজকে আমাদের 115 অডিয়েন্স। আমার ডাক্তার আহমদ হোসেন ফারুকি, এই পেজের মধ্যে আপনারা বাকিগুলো পেয়ে যাবেন। একটু দেখে নেবেন, প্রথম থেকে দেখে নেবেন। আমার এই পেজে পাবেন, আমার আইডিতে পাবেন। প্রথমগুলো ছিল আমার ফারুকি SSRB। আর আপনারা যারা পিছনগুলো দেখতে চান, ওগুলো আপনি পাবেন SSRF ভিডিও ইউটিউবের মধ্যে, SSRF ভিডিও। যারা পিছনগুলো দেখতে চান, পিছনেগুলি দেখতে চান, যারা SSRF ভিডিও দেখলে আপনারা ওখানে সব পেয়ে যাবেন। ইউটিউবের মধ্যে SSRF ভিডিও দিলে সব পেয়ে যাবেন, সব ভিডিও পাবেন। 191টা সম্ভবত ভিডিও ওখানে দেওয়া আছে। আর বাকিগুলি পাবেন ডাক্তার আহমদ হোসেন ফারুকি এই পেজের মধ্যে, সব ভিডিও পাবেন। একটু শোনেন, যদি কিছু কাজে লাগে, লাগতে হতে পারে। যদি কিছু কাজে লাগে আলহামদুলিল্লাহ, না লাগলো আলহামদুলিল্লাহ। আশা করি কিছু কাজে লাগবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আর বিরক্ত করছি না। 12 বৃহস্পতিবার রুগীরা বসে আছে, রুগীরা বিরক্ত হচ্ছে। আপনাদের ছেড়ে এক্ষুনি রুগী দেখতে হবে, রুগীরা বসে আছে। তার সাথে হচ্ছে আগামী দিন থেকে আমাদের রোগ কর্মশালা, রোগীলিপিকরণ সহজ 3 দিনে, শুক্র শনি রবি 30, 31 আমার সেটা 30, 31, 1 এই 3 দিনের রোগ কর্মশালা, রোগীলিপিকরণ সহজ। ডাক্তার সাহেবরা আসতে শুরু করে দিয়েছেন, চলে আসছেন অনেকেই। অন্যরা আসবেন কালকে সকালে। শুক্র শনি রবি এই 3 দিনের রোগ যেন
সুখ শান্তিতে করতে পারি সেই দোয়াই চাচ্ছি সবার কাছ থেকে। আর একটি ঘোষণা হচ্ছে, এই 1 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ থেকে রোগীলিপি রেপার্টরিকরণ সহজ অনলাইনে আবার নতুন ক্লাস চালু হবে 10 দিনের জন্য। 10 দিনের জন্য আবার নতুন করে শুরু হবে রেপার্টরিকরণ সহজ। আবার 10 দিনের ক্লাস, একটানা ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। 1 তারিখ রাত 9:30টায়। তার আগ পর্যন্ত আপনাদের সাথে রোগীলিপি 2 নিয়ে একটু কাজ করব। এই কয়েকদিন, আর কয়দিন, 30-31 2 দিন না, 30-31 2 দিন এই রোগীলিপি 3-2 মিলে এই 2 দিন কাজ করব। তারপরে ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আবার নতুনদের জন্য রেপার্টরি কাজ করব। নতুনদের জন্য রেপার্টরি, পাশাপাশি পুরাতন যারা আছেন আপনাদেরকে কিছু ওই ঘন্টা দেড়েকের মধ্যে আপনাদের পুরাতন যারা, আপনাদের জন্য কিছু রুব্রিক থাকবে, একটু বের করে দিবেন। একটু হাই হেলো হবে, আনন্দ ফুর্তি চলবে, লেখাপড়া চলবে। কি বলেন আপনারা? 7 থেকে আছি স্যার। আচ্ছা, 7 থেকে আলহামদুলিল্লাহ, অনেকদিন তো। 7 মাস, 7, 8, 9, 10, আলহামদুলিল্লাহ 4 মাস থেকে আছেন তো। যাই হোক, তাহলে আজকে এই মুহূর্তে বিদায় নিতে যাচ্ছি। যদি আপনারা ভালো লাগে আপনাদের শেয়ার করে দিবেন। আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে দেন, বাস চলে যাব। বৃহস্পতিবার তো একটু ভালো মতো লিখতে হবে। যদি ভালো মতো না লিখেন তাহলে কিন্তু যাব না, বলে দিচ্ছি কিন্তু। তাহলে কিন্তু একদম দাঁড় করে রাখবো একবারে 1 ঘন্টা। আজকে কি বুঝলেন, কেমন বুঝলেন, ভালোভাবে লিখেন। কি বুঝলেন, আজকের আলোচনা বুঝলেন কিনা, কেমন লেগেছে তাড়াতাড়ি লিখে জানান। জলদি, মাত্র 30 সেকেন্ড সময়। আলহামদুলিল্লাহ। তারপরে কি, আর কে আছেন? কেউ নাই, বাস আছি আমি, আর যাচ্ছি না। বুঝেছেন কিনা তাড়াতাড়ি লেখেন। সব লেখা শেষ? সব মাশাআল্লাহ মারহাবা দেওয়া শেষ? খুব ভালো। ওহ, চমৎকার। যারা লেখেন নাই একদম আমি চলে যাব, লিখে ছেড়ে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার, যদি ক্লাস ভালো লেগে থাকে আপনার শেয়ার দিয়ে দিবেন। আর যদি আপনার এই রেপার্টরি রোগীলিপি ক্লাস যদি ভালো লাগে তাহলে আপনার আরেক ভাইকে 1 তারিখ থেকে এই আইডিতে সংযোগ হওয়ার ব্যবস্থা করে দিবেন। আর যারা পিছনগুলো দেখতে চায় তাদেরকে বলে দিবেন এসএসআরএফ ইউটিউবের মধ্যে এসএসআরএফ ভিডিও দিলে সব ভিডিও চলে আসবে, সেগুলো আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, গুড নাইট।